নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো আজকে আমি আপনাদের জন্য দারুণ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে সুন্দরী চিকেন পাটিসাপটা। তো এটা জলখাবারের জন্য কিন্তু দারুণ, আর বাড়িতে অতিথি এলেও বানিয়ে দিলে কিন্তু দারুণ লাগে। দেখতেও যেমন দারুণ লাগে, খেতেও কিন্তু দারুণ। তার জন্য কী কী নিয়েছি দেখুন। এখানে প্রথমে আমি চিকেন নিয়েছি 250 গ্রাম, একদম পরিষ্কার করে কেটে নিয়ে এসেছিলাম আর ধুয়ে নিয়েছি। আর লাগছে এখানে 250 গ্রাম ময়দা, একটা সস নিয়েছি, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি, আর একটু নিয়েছি ফুড কালার। তো প্রথমে আমি ময়দাটাকে ফাটিয়ে নেব, পরিমাণ মতো লবণ দেবো। খুবই সহজ, কিন্তু খেতেও অসাধারণ আর দেখতেও কিন্তু এটা অসাধারণ। তো আগে আমি অল্প করে জল দিয়ে একটু মোটা ব্যাটার একটা বানিয়ে নেব কালারটা দেওয়ার জন্য। তো আগে আমি একটু মোটা ব্যাটার বানিয়ে নেব, যাতে কালারটা অ্যাড করব। তো প্রথমে আমি এভাবে একটু ব্যাটার একটা বাটিতে তুলে রেখে দেবো কালারটা মেশানোর জন্য। তো এবার ব্যাটারটাকে আমি অল্প পাতলা করে নেব। তো এরকম আমি এখন একটা বন্ধুরা এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো এটাকে আমি এবার রেখে দেবো। তো এটাতে আমি অল্প একটু ফুড কালার মিশিয়ে নেব। তো রেখে দেবো, রেখে এবার আমি চিকেনটা কষিয়ে নেব। তো চিকেন কষানোর জন্য কড়াই সরষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখানে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভেজে নেব লাল লাল করে। তো পেঁয়াজটা দেখুন এরকম ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজার দরকার নেই, কারণ এটা পাটিসাপটা হবে। তো এবার দিয়ে দেবো রসুন বাটাটা, রসুনটাকে ভেজে নেব। তো রসুনটাও মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখানে যে আদা বাটাটা রেখেছিলাম, আদা বাটাটা দিয়ে দেবো। আদাটাকে অল্প একটু ভেজে নেব। কম ঝাল দেবো, একটু লঙ্কা দিয়ে, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেবো। ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ। ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার চিকেনটা কষানো হয়ে গেছে। খুবই কম তেলে করেছি বলে এখানে তেলটা অতটা বেরোয়নি। তো এবার যে আমি একটা সস নিয়েছিলাম টেস্টের জন্য, তো একটা সস, এই পাটিসাপটাতে এই সসটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, নামিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি চিকেন কিমাটা দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব।
খুবই কিন্তু হালকা জালে চিকেনটাকে করতে হবে। অল্প একটু তেল দেবো প্যানের মধ্যে, একদম অল্প করে। আপনাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করে নেবেন, তো আমার কাছে ব্রাশটা নেই, তো আমি অল্প করে দিলাম। তো আবার আমি এইভাবে করে এইভাবে করে নেব। তো একটু টানিয়ে নেব আবার। তো মোটামুটি টেনে গেছে, এবার আমি পুরটা দিয়ে দেবো। এভাবে মুড়ে নেব। তো আপনারা চাইলে দুটো কালার দিতে পারেন, তো আমি একটা কালার দিয়ে করলাম। তো দেখুন বন্ধুরা, দারুণ দারুণ পিঠা হচ্ছে, কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই সুন্দর এই পিঠাটা। তো দুপাশ উল্টে পাল্টে একটু টানিয়ে নেব। তো এটাকে আমি নামিয়ে নেব। তো আবার আমি এইভাবে চিকেনটা দিয়ে দেব। তো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর হয়ে গেছে চিকেন পাটিসাপটাগুলো, সুন্দরী। তো এইভাবে অবশ্যই করে একবার বানাবেন বাড়িতে। কালার, তো হলুদ কালারটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার হয়ে গেছে চিকেন সুন্দরী পাটিসাপটা। দেখুন, খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। বাড়িতে উঠে গেলে বানিয়ে দেবেন, দারুণ লাগবে কিন্তু।
আমি এটাকে এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার চিকেন সুন্দরী পাটিসাপটা একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, খেতেও কিন্তু দারুণ হয় এই পিঠেটা। তো এইভাবে করে অবশ্যই একবার বাড়িতে বানাবেন, বাচ্চার দিকে বানিয়ে দেবেন, খুব খুশি হবে, দেখেই খুব খুশি হবে, দেখতে সুন্দর। তো এভাবে অবশ্যই পছন্দ করবেন, বাচ্চা থেকে বড়। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।